নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সকলের পছন্দের পিৎজা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সবার এই পিৎজা পছন্দ হলেও কিন্তু বিশেষ করে বাচ্চাদের আমাদের সব মায়েদের কাছে পিৎজা খাওয়ার একটা বায়না লেগেই থাকে, কিন্তু সবসময় মার্কেট থেকে এই পিৎজা কিনে আনা পসিবল না। তাই বাড়িতে খুব সহজভাবে এই টেস্টি পিৎজা কীভাবে বানিয়ে নেওয়া যায় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিনা ইস্ট বা ওভেন ছাড়াও কিন্তু এই পিৎজা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর আজকে আমি সেই বিনা ইস্ট বা ওভেন ছাড়া গ্যাসের চুলায় কিভাবে এই টেস্টি পিৎজাটা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এইভাবেই কিন্তু আপনারা পিৎজা বানিয়ে বাড়ির ছোটোদেরকে কিংবা বড়োদেরকে খুশি করতেই পারেন। তো পিৎজাটা বানানোর জন্য প্রথমে আমি একটা থালাতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে কিন্তু আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আটা, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো সুজি। শুধু ময়দা দিয়ে কিন্তু ডোটা বানালে হবে না, পারফেক্ট ডো বানাতে গেলে কিন্তু ময়দার সাথে আটা আর সুজিটা অবশ্যই মেশাতে হবে। এবার এতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু নুন। এবার এই আটা, ময়দা, সুজি আর নুনটা আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন সবকটা শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো টক দই। যেহেতু আমরা এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করব না, তার পরিবর্তে আমরা এখানে টক দইটা ব্যবহার করছি। তো 3 টেবিল স্পুন টক দই দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং সোডা বা খাবার সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার। যেহেতু আমরা কোনো রকম ইস্ট ব্যবহার করছি না, তার জন্য কিন্তু এটা খুবই জরুরি। তো এবার সবকটা উপকরণ দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবো সবকটা উপকরণ, বা দইটার সাথে ময়দাটা মেখে নেবো যতটা পরিমাণ মাখা যায়। দিয়ে এবার অল্প পরিমাণ জল দিয়ে আমরা ময়দাটা ভালোভাবে মেখে নেবো। তো দেখুন, ময়দাটা এরকমই কিন্তু পাতলা করে মাখতে হবে, নাহলে কিন্তু ময়দাটা ভাববে না। তো এইভাবে ময়দাটা আমি কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি। আপনারা চাইলে যদি দেখেন ডোটা খুব পাতলা লাগছে, তাহলে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়েও কিন্তু এটা মেখে নিতে পারেন ভালোভাবে। তো আমি এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েলও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি ময়দাটা মেখে নিয়েছি। নিয়ে এটা আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। যতক্ষণ ময়দাটা রাখা থাকে আমি ততক্ষণ কিছু সবজি রেডি করে নেব। তার জন্য দেখুন, ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজও একইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি সবকটা সবজি একই রকম শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে একটা বড় সাইজের টমেটোরও টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, কিংবা পনির বা মাশরুমেরও এখানে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের বা আপনার বাচ্চাদের পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে চিকেন পিৎজা বানাবো, তাই আমি এখানে বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা যেহেতু চিকেনটা অল্প, তাই সামান্য পরিমাণে নুন দিয়েছি। অবশ্যই নুনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার সবকটা উপকরণ আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে চিকেনটার সাথে মিশিয়ে নেব। এবার অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে খুবই সামান্য পরিমাণ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন। আর তেলটা কিন্তু একদমই বেশি দেবেন না, প্রয়োজন পড়লে কিন্তু তেলটা একটু ব্রাশও করে দিতে পারেন কড়াইয়ের মধ্যে। এবার তেলটা গরম হয়ে যেতে আমি তার মধ্যে একে একে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে সবজিগুলো ভেজে নেব। যেহেতু আমরা ওভেনে বানাচ্ছি না পিৎজাটা, তাই কিন্তু সবজিটা আগে থেকে একটু ভেজে নিতে হবে। আমি সবজিটা কিন্তু পুরোপুরিও ভাজবো না, জাস্ট হালকা কাঁচা ভাবটা দূর করার জন্য একটু তেলের মধ্যে নেড়ে নেব।
তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচিটা। যেহেতু টমেটোর খুবই নরম হয়ে থাকে তাই শেষে টমেটোটা দিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে সবজিগুলো হালকা করে ভেজে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অর্গ্যানো দিয়ে ভালোভাবে সব সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম। আমি মিডিয়াম ফ্লেমে প্রায় সবজিগুলো টোটালি 1 মিনিটের মতো একটু ভেজেছি। এবার সবজিগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিলাম। দিয়ে ওই কড়াইতে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি তাতে আগে থেকে যে চিকেনের পিসগুলো রেডি করে রেখেছিলাম সেটা ভাজার জন্য দিয়ে দেবো। চিকেনটাও কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। দেখুন চিকেনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিয়ে আমি সবজিগুলো আর চিকেনটা পুরোপুরি ঠান্ডা করে নেব। অন্যদিকে আমার আধা ঘন্টা হয়ে যাবার পর আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এই সময় আমি ময়দাটা আরও একবার ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি। নিয়ে এর থেকে আমি লেচি বানিয়ে নেব। আমি এই পুরো ময়দাটা থেকে দুটো লেচি করে দুটো পিৎজা বানিয়ে নেব। তাই ময়দাটা আমি দুখানা পার্ট করে ভাগ করে নিলাম। করে আমি গোল গোল লেচি করে বানিয়ে নিচ্ছি। নিয়ে একটা লেচি আমি সাইডে রেখে দেবো চাপা দিয়ে অন্য একটা লেচি দিয়ে আমি পিৎজাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পিৎজাটা বানাতে হবে। তো আমি লেচিটাকে ভালো করে গোল আকারে শেপ দিয়ে নিলাম। দিয়ে আমি এটা হাতে করে এইভাবে পিৎজা বেসটা বানিয়ে নেব, যেরকম গোল গোল রুটি বানানো হয় সেই টাইপের। আপনারা চাইলে কিন্তু এখানে বেলনিরও ব্যবহার করতে পারেন। কিন্তু দেখুন পিৎজা বেসটা এরকমই নরম রাখতে হবে যাতে হাতে করেও কিন্তু ভালোভাবে শেপ দেওয়া যায়। দেখুন আমাদের শেপ কিন্তু পারফেক্ট দেওয়া হয়ে গেছে। আমি না এটা বেশি মোটা রেখেছি না পাতলা রেখেছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ওপর থেকে এরকম আমি কয়েকটা ফুটো ফুটো করে দিচ্ছি। এটা কিন্তু খুবই জরুরি স্টেপ, এটা স্কিপ ভুলেও করবেন না, না হলে কিন্তু পিৎজা বেস থাকবে না, রুটির মতো ফুলে উঠবে। তো আমাদের কিন্তু সেটা একদমই করলে চলবে না। তো অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবেন। অন্যদিকে আমি একটা কড়াই হালকা গরম করে নিয়েছি লো ফ্লেমে। কড়াইটা কিন্তু একদমই লো ফ্লেমে গরম করবেন, খুব একটা বেশি গরম করে নিলে কিন্তু হবে না। এবার ওই যে পিৎজা বেসটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে এপিট ওপিট করে আমি সেঁকে নেব এই পিৎজা বেসটা। দেখুন এক সাইডটা হয়ে যাবার পর কিন্তু আমি উল্টে দিয়ে অন্য সাইডটাও সেঁকে নেব, তবে এই প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। তো দেখুন একদম যেরকম পিৎজা বেস হয় সেরকমই কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় আমি কয়েক সেকেন্ড এটা সেঁকে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি টপিংটা রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পিৎজা বেসটা সাইডে একটা প্লেটে তুলে নিয়েও এই প্রসেসটা করতে পারেন, কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি। তো আমি প্রথমে উপর থেকে পিৎজা সসটা লাগিয়ে নিলাম। আপনারা মার্কেট থেকে কিনে আনা পিৎজা সসও ব্যবহার করতে পারেন কিংবা হোমমেড পিৎজা সসও ব্যবহার করতে পারেন। তো পিৎজা সসটা ভালোভাবে লাগানো হয়ে যাবার পর উপর থেকে আমি চিজ ছড়িয়ে দিলাম। আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিচ্ছি। চিজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতেই পারেন। চিজটা দেওয়া হয়ে যাবার পর আমি আগে থেকে যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজিগুলো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা। দেখুন সব সবজিগুলো যখন সুন্দর করে সাজানো হয়ে গেছে আমি এখানে ভেজে রাখা চিকেনটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লোয়েতে রেখে দেবো। দিয়ে চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটা রান্না করব কিংবা বেক করে নেব। আর যেই ঢাকনার উপরে ছিদ্রটা আছে আমি একটা কাগজের সাহায্যে সেটা বন্ধ করে দিলাম যাতে গরম হাওয়াটা না বেরিয়ে আসে। তো প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখুন আমাদের পিৎজা কিন্তু একদম রেডি। দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দর পিৎজাটা বেনে গেছে। মানে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চিজও ভালোভাবে গলে গেছে, আর কিন্তু পিৎজাটাও একদম টোটালি রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম গরম পরিবেশন করে দেবো। দিয়ে অন্যটাও কিন্তু এই একই রকমভাবেই বানিয়ে নেব।
তো দেখুন আমাদের কিন্তু চিকেন পিৎজা একদম রেডি এবং আমি এটা গরম গরমও পরিবেশন করে দেবো। তার আগে আমি এখানে ওপর থেকে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর অরগ্যানো ছড়িয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার পিৎজা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে আমি পিৎজাটা 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু এটা কেটে নিতে পারেন। তো আমি কেটে এটা গরম গরম পরিবেশন করে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, এটা কিন্তু সত্যি খুব টেস্টি বানে।